হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা দশম অধ্যায় বিভূতিযোগ, শ্লোক নাম্বার 8। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্ব প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অহং মানে আমি, সর্বস্ব মানে সকলের, প্রভব উৎপত্তির হেতু, মত্ত মানে আমার থেকে, সর্ব মানে সব কিছু, প্রবর্ততে প্রবর্তিত হয়, ইতি মানে এইভাবে, মত্তা মানে জেনে, ভজন্তে ভজন করেন, মাম মানে আমাকে, বুধা মানে পণ্ডিত গণ, ভাব সমন্বিতা ভাবযুক্ত হয়ে। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছুই আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস। হরে কৃষ্ণ। তাৎপর্য: যে সমস্ত পণ্ডিত যথার্থই বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তথ্য অবগত হয়েছেন এবং বুঝেছেন যে শিক্ষার প্রয়োগ কিভাবে করতে হয়, তারা জানেন প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত, আর সেই তত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। সমস্ত বৈদিক শাস্ত্রসমূহে স্বীকৃত হয়েছে যে শ্রীকৃষ্ণই ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের উৎস। অথর্ববেদে বলা হয়েছে, যো ব্রাহ্মণাং বিদধাতি পূর্বং যো বৈ বেদাংশ্চ গাপয়তি সঃ কৃষ্ণ। শ্রীকৃষ্ণই ব্রহ্মাকে প্রথমে বৈদিক জ্ঞান দান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে প্রদান করেছিলেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে, অথ পুরুষ হ বৈ নারায়ণ কাময়ত প্রজা সৃজয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। উপনিষদে আরও বলা হয়েছে, নারায়ণাদ ব্রহ্মাণ জায়তে, নারায়ণাদ প্রজাপতি প্রজায়তে, নারায়ণাদ ইন্দ্র জায়তে, নারায়ণাদ অষ্ট বসব জায়ন্তে, নারায়ণাদ একাদশ রুদ্র জায়ন্তে, নারায়ণাদ দ্বাদশ আদিত্যা। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদেরও জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। সেই একই বেদে আরও বলা হয়েছে, ব্রহ্মাণ দেবকীপুত্র। দেবকীপুত্র শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তারপরে বলা হয়েছে, এক বৈ নারায়ণ আসীন ন ব্রহ্মা ন ঈশান নাপো নাগ্নি সমৌ নেমে দাব্বা পৃথব্য ন নক্ষত্রাণি স ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। তখন ব্রহ্মা ছিলেন না, শিব ছিলেন না, অগ্নি ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশে নক্ষত্র বা সূর্য ছিলেন না। মহা উপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। এভাবেই বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান সকলের আরাধ্য। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণও বলেছেন, প্রজাপতিঞ্চ রুদ্রং চাপ্পহমেব সৃজামি বৈ তৌ হি মাং ন বিজিনীত মম মায়া বিমোহিতৌ।
প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে।